এক্সাম ওরিয়েন্টেড 200টি ম্যাথের আজকে 48 নম্বর অঙ্ক। আজকে আমরা করব চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের পার্থক্য। এটা হচ্ছে 3 বছরের। চলো প্রথমে অঙ্কটি পড়ে নেওয়া যাক। অঙ্কটিতে বলছে 5,000 টাকার বার্ষিক 10% হারে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে। যেহেতু এখানে সুদের হার 10% বলেছে এবং আসলের পরিমাণ বলেছে 5,000 টাকা, তাই আমরা করব 5,000 ইন্টু 10/100 ইন্টু 10/100 ইন্টু, যেহেতু 3 বছর বলেছে এবং 10% সুদের হার বলেছে, তাই আমরা করব 310/100। এবার আমরা এটা কাটাকাটি করব। প্রথমে আমরা এই উপরের শূন্য আর এই নিচের শূন্য কেটে দিলাম, তারপর এদিকে 3টে শূন্য আর নিচের এদিক থেকে 3টে শূন্য কাটলাম। তারপরে দেখো এই উপরের শূন্য, এই শূন্য কাটলাম, এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিলাম। তাহলে আমাদের এখানে পড়ে রয়েছে কত, 31 ইন্টু 5। এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 5 একে 5 এবং 3 5 15। অর্থাৎ এখানে আমাদের 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে কত, 155 টাকা। এটাই আমাদের অ্যান্সার। এই 3 বছরের পার্থক্যের আরও একটু অঙ্ক আমরা দেখে নেব। দেখো অঙ্কটিতে বলছে কত টাকার বার্ষিক 20% হারে 3 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1280 টাকা হবে। এখানে কিন্তু আমাদের মূলধনটা দেয়নি, তাই আমাদেরকে প্রথমে আমাদেরকে মূলধনটাকে বের করতে হবে। কীভাবে করব চলো দেখা যাক। যেহেতু আমাদের এখানে পার্থক্য দিয়ে দিয়েছে, তাই আমরা করব 1280 ইন্টু, এটা উল্টো লিখব। যেহেতু আমরা উল্টোটা বের করছি, তাই আমরা উল্টো লিখব। আগে আমরা করেছিলাম যেটা, তার থেকে আমরা উল্টো করবো। এবার 100/20 গুণ 100/20 গুণ 100/320। যেহেতু আমাদের 20% বলেছে আর এর সাথে সবসময় 300 যোগ করতে হয়, তাই আমরা 320 করলাম। এবার আমরা কাটাকাটি করব 5 × 100 এবং 5 × 100। এই শূন্য কেটে দিলাম। 32 দিয়ে যদি এটা কাটি তাহলে আমাদের আসছে 4 বার। তাহলে এখান থেকে হলো আমরা পেলাম 40। তাহলে 5 5 25, 4 25 100, এই একটা শূন্য আর এই 10-এর জন্য একটা শূন্য। তাহলে আমাদের মূলধন কত এলো, 10,000 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।